নিয়ে ঐক্যমত্য হলেও স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নন বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থানে তীব্র সমালোচনা করেছেন মধ্যস্থতাকারীরা। গাজায় চলমান আগ্রাসন বন্ধ এবং লেবাননে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে হিজবুল্লাহর সাথেও আলোচনা করছে তারা, যদিও হিজবুল্লাহ বলছে যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সিদ্ধান্তই মেনে নেবে তারা। গাজায় হামলা বন্ধের কোনো লক্ষণই নেই। এমন পরিস্থিতিতে লেবানন সীমান্তেও বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অঞ্চলটিতে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে চূড়ান্ত তৎপরতা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী মিশর ও কাতার। আছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও। 3 ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রথম ধাপে হামাস ইসরায়েল ঐক্যমতের কথা জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। প্রথম ধাপের পর স্থায়ী যুদ্ধবিরতির প্রক্রিয়া চালিয়ে যেতে হবে, এই ইস্যুতে লিখিত চুক্তি চায় হামাস। তবে শর্ত পূরণ না হলে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের এমন অবস্থানের সমালোচনা করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের উপর জোর দিচ্ছেন মধ্যস্থতাকারীরা। পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে সব পক্ষের সাথে যোগাযোগ করছি। গাজাবাসীকে নিজ এলাকা থেকে উচ্ছেদ, হামলা চালিয়ে যাওয়ার শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। যে উত্তেজনা লেবানন ও লোহিত সাগর ও অন্যান্য এলাকায় তৈরি হয়েছে, সবকিছুর মূলেই গাজায় আগ্রাসন। দুর্ভাগ্যজনক বিষয় হলো ইসরায়েল আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। শিশু হত্যা, জাতিসংঘের কর্মীদের উপর হামলা, পুরো কমিউনিটিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসন বন্ধ ও মানবিক সংকট দূর করা আমাদের বড় চ্যালেঞ্জ। কেবল হামাস নয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথেও যোগাযোগ করছেন মধ্যস্থতাকারীরা। তবে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহর দাবি, গাজায় আগ্রাসন বন্ধে চুক্তি হলে লেবানন সীমান্ত থেকে হামলা বন্ধ করবেন তারাও। এই ইস্যুতে আলাদাভাবে হিজবুল্লাহর সাথে আলোচনার প্রয়োজন নেই বলেও জানান। হামাস যা মেনে নেবে আমরাও তাতেই সন্তুষ্ট থাকবো। যুদ্ধবিরতি কার্যকর হলে কোনো আলোচনা দর কষাকষি ছাড়াই আমরা অভিযান বন্ধ করে দেব, এর আগেও যা হয়েছে। তবে ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে আরো বড় হামলার জন্য প্রস্তুত হিজবুল্লাহ, এমন হুঁশিয়ারিও দিয়েছেন নাসরাল্লাহ। গাজায় তেল আবিবের চলমান বর্বর হামলার শুরু থেকেই উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। সম্প্রতি রকেট হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজা সিটি থেকে সব ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে তাল আল হাওয়া অঞ্চলে চালানো হয়েছে বড় হামলা। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 30 জন। রাস্তায় এখনো সেখানে পড়ে আছে মরদেহ। বুধবার এক ঘোষণায় গাজা সিটি খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু প্রশাসন। লিফলেট ফেলে দেওয়া হয় সতর্কবার্তা, আর সরে যেতে বলা হয় দক্ষিণে আজ জাওয়াইদ এবং দের আল বালাহ এলাকায়। নিরাপদ জোটের সন্ধানও দেওয়া হয়েছে সেই লিফলেটে বলা হয় ভয়াবহ রণক্ষেত্র হয়ে উঠবে গাজা সিটি। তবে ইসরায়েলের নির্দেশনা না মানার আহ্বান জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত প্রশাসন। দাবি, ফিলিস্তিনি জনগণকে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ফেলাই তাদের লক্ষ্য। এর আগেও নিরাপদ এলাকায় বাসিন্দাদের সরে যেতে বলে হামাস চালিয়েছে সেসব এলাকায়। প্রায় 2 সপ্তাহ তাণ্ডব চালানোর পর গাজার সুজাইয়া এলাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করল ইসরায়েল। বুধবার অভিযানের ইতি টানার সিদ্ধান্তের কথা জানায় দেশটির সামরিক বাহিনী। তাদের দাবি, শহরটিতে হামাসের অন্তত 8টি টানেল ধ্বংস করা হয়েছে। এসব টানেলে ছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের বিপুল অস্ত্র এবং যোগাযোগের সরঞ্জাম। গত 27 জুন সুজাইয়া এলাকায় প্রবেশ করে ইসরায়েলি সেনারা। হামাস নির্মূলের অজুহাতে এলাকাটিতে হামলা চালানো হয় এবং গোটা শহরকে তারা পরিণত করে ধ্বংসস্তূপে। মৃত্যু হয়েছে অনেক বেসামরিকেরও। এদিকে ইসরায়েলের দাবি, তাদের অভিযানে 1.5 শতাধিক হামাস যোদ্ধার মৃত্যু হয়েছে। ইসরায়েলি সেনাদের উপর হামলার নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করলো ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার প্রকাশ করা হয় ভিডিওটি। এতে দেখা যায় অ্যান্টি পার্সোনাল রকেট সহ বিভিন্ন সমরাস্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের দাবি, গাজার তেল আল হাওয়া এলাকায় ইসরায়েলি সেনা এবং বুলডোজার লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। নিয়মিতই ইসরায়েলি সেনাদের উপর পাল্টা হামলা চালাচ্ছে হামাস যোদ্ধারা। সম্প্রতি বেশ শক্ত প্রতিরোধ গড়ে তোলার দাবিও করেছে গোষ্ঠীটি। হাজার হাজার সদস্যকে তেল আবিবের সেনারা হত্যা করলেও এখনো বেশ শক্তিশালী তারা। গোষ্ঠীটির দাবি, চলমান যুদ্ধে নতুন করে বিপুল ফিলিস্তিনি যোগ দিয়েছে হামাসে।
এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছেলেকে হত্যার হুমকি দিল হামাস। নতুন এক ভিডিও বার্তায় এই হুমকি দেওয়া হয়। স্নাইপার রাইফেল হামলায় নেতানিয়াহুর ছেলে ইয়াহিয়ার নেতানিয়াহুকে হত্যা করা হবে বলে জানানো হয় ওই ভিডিও বার্তায়। ভিডিওটিতে দেখা যায় হুমকি জানিয়েছে হামাসের ওই সদস্য এবং সদস্যটি বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ছেলেকে যুদ্ধে পাঠাবে। সাধারণ ইসরায়েলিদের যুদ্ধে পাঠিয়ে বোকা বানানো হচ্ছে। ভিডিওতে স্নাইপার হামলা চালিয়ে এক ইসরায়েলি সেনাকে হত্যাও করে হামাসের